সুতিতে এবার বিএলআররা গণ ইস্তফার পথে হাঁটতে চলেছে। অর্থাৎ ইসিআইয়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিএলআরদের। অর্থাৎ একাধিকবার হিয়ারিং করার পরে আবারও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে সাধারণ মানুষকে। এই নিয়ে লাগাতার হয়রানি সুতিতে বিএলআররা এবার হুঁশিয়ারি দিলেন ভিডিওকে। গণ ইস্তফার পথে নামতে চলেছে সুতির বিএলআররা। ক্রিয়েট করছে ইসিআই এখানে দ্বিচারিতা করছে। যার ডকুমেন্ট আপলোড হয়ে গেছে তাকে কেন হিয়ারিং এ ডাকা হবে? আমি এই প্রশ্নটা করছি ইসিআই কে। এই প্রশ্নটা করছি। ইসিআই এর কাছে উত্তর আছে? এর কোনো উত্তর নেই। তাই আমরা ডিসিশন নিয়েছি আগামী শুক্রবারের দিন আমরা গণহারে রিজাইন দিব। উনি অন্য ডিপার্টমেন্টকে এখানে এবার নিয়োগ করুক। বিএলও অ্যাপে দিয়ে দিয়েছে, আমরা নোটিশ নিইনি। আমরা যে পাবলিককে বলে এসেছি যে আপনারা যারা ডকুমেন্ট দিয়েছেন তাদের হিয়ারিং হবে না, আজকে যখন আমরা বলতে যাব তাহলে সেই জায়গাটায় আমাদের একটা নিরাপত্তার অভাব হচ্ছে। সেই নিয়ে আমরা বিডিও সাহেবকে প্রশ্ন করেছিলাম, বিডিও সাহেব এর কোনো সুস্থ সমাধান দিতে পারেননি। দ্বিতীয়, আমাদের এখানে আমরা বিএলও, আমাদের উপরে সুপারভাইজাররা আছে। এক অঞ্চলের সুপারভাইজারের সাথে আর এক অঞ্চলের সুপারভাইজারের কোনো কোঅপারেশন নেই, কোনো কম্প্রোমাইজ নেই। এ বলছে এই ফর্মটা ফিল আপ করুন, এ বলছে ওই ফর্মটা ফিল আপ করুন, যেটা পুরোপুরি হচ্ছে আনসাইন্টিফিক প্রসেস। আপনারা জানেন যে লজিক্যাল ডিসপেন্সিতে আমাদের যাদের নাম আসার কথা, যাদের 6 প্রোগনিজ মানে মোর দ্যান 6 প্রোগনিজ, 6 জনের উপরে যাদের সন্তান তাদের, কিন্তু সেইটা আসেনি। দেখা যাচ্ছে যার একজন সন্তান একজনের সাথে লিঙ্ক আছে তারও নাম এসছে, যার 3 জন আছে 3 জনের নাম এসছে। এটা পুরোপুরি ভুল প্রসেস এবং আমরাকে খুব মানে ভুল পথে পরিচালনা করা হচ্ছে। আজকে কি হয়েছে দেখুন, আজকে আমাদের বিকেল 4টের পরে কিছু বিএলও কে নোটিশ দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে কালকে হিয়ারিং হবে, আপনি সকালে গিয়ে সার্ভ করুন। তাহলে পাবলিককে তো আমাকে ডকুমেন্টস রেডি করার জন্য যে 13টা ডকুমেন্টস এর লিস্ট দিয়েছে, 11টা, সেই ডকুমেন্টস গুলো রেডি করার তো সুযোগ দিতে হবে। আপনি বলুন, আধার কার্ড আমরাকে কে পে করেছে? আধার কার্ড কে দিয়েছে? কেন্দ্র সরকার। অথচ ইসিআই বলছে দিস ইজ নট ভ্যালিড ফর আধার কার্ড ইজ নট ভ্যালিড ফর ইলেকশন রোল ইসিআই। তাহলে আধার কার্ডটা কেন দেওয়া হলো? প্যান কার্ডকে ভ্যালিড করা হচ্ছে না, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টটাকে রাখা হয়েছে কেন? এই সমস্ত কথার উত্তর আমরাকে বিডিও সাহেব দিতে পারেননি। আমাদের আজকের আলোচনা ফলপ্রসূ হয়নি। সেই কারণে আমরা 216 জন বিএলওর পক্ষ থেকে আমরা এটা আপনাদের জানাচ্ছি যে আগামী শুক্রবারের দিন দুপুর 2টার সময়, সেদিন যেহেতু জুম্মা আছে, আমরা ইনশাআল্লাহ গণহারে ইস্তিফা দিব। আমরা কোনো হিয়ারিং নোটিশ সার্ভ করব না, এটা আমরা বিডিও সাহেবকে জানিয়ে দিয়েছি। উনি একটা বাহানা দিয়ে বেরিয়ে গেছেন, আমরা এইসব বাহানা দেখতে চাই না। আমরা মানুষের পাশে ছিলাম, আছি, কিন্তু আমাদের পাশেও মানুষকে দাঁড়াতে হবে, এই আহ্বানটা আমি রাখছি।